বাংলাদেশের হাতে মাত্র দুদিন সময় আছে। ২১ তারিখ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে আলটিমেটাম দিয়েছে। এর মধ্যে বাংলাদেশকে তার সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশকে ভারতে তাদের বিশ্বকাপ খেলতে চায় নাকি তারা বিশ্বকাপ থেকে নিজেদের নাম উইথড্র করে নেবে। শ্রীলঙ্কাতে লজিস্টিক্যালি বাংলাদেশের খেলা নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন একটি খবর গতকাল রাত থেকে কিন্তু চাউর হয়েছে। বিশেষ করে ভারত ভিত্তিক যে ক্রিকেট ওয়েবসাইট রয়েছে ESPN, ক্রিক ইনফো এবং ক্রিক বাজ, এই দুটো ওয়েবসাইটেই কিন্তু এই খবরটি বেশ ভালোভাবেই চাউর হয়েছে এবং বাংলাদেশের গণমাধ্যমও এই খবরটি গতকাল রাত থেকে এবং আজ সারাদিনই এই খবরটি আমরা দেখছি। আসলে এই খবরটার সত্যতা কতটুকু? আসলে কি আইসিসি বাংলাদেশকে এমন কোনো আলটিমেটাম বেঁধে দিয়েছে নাকি পুরো ঘটনাটাই একটা গুজব? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি বিবৃতি এসেছে। বিবৃতি না বলে একটা প্রেস ব্রিফিং বলা যেতে পারে, খুব সংক্ষিপ্ত আকারে টু দ্য পয়েন্ট। বিসিবির মিডিয়া কমিটির যে চেয়ারম্যান রয়েছেন আমজাদ হোসেন, তিনি একটি প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি সেখানে পুরো বিষয়টি ক্লিয়ার করেছেন। বিসিবি বলছে বাংলাদেশকে এমন কোনো আলটিমেটাম দেয়নি আইসিসি। আমজাদ হোসেন কি বলেছেন চলুন সেটি একবার দেখে নিই। 17ই জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। বিসিবির এই বিবৃতিতেই কিন্তু স্পষ্ট আইসিসি বাংলাদেশকে এ ধরনের কোনো আলটিমেটাম দেয়নি। উল্টো বাংলাদেশ আইসিসিকে জানিয়েছে কেন তারা ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না এবং কেন তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে চায়। বাংলাদেশ এর আগেও প্রেস ব্রিফিং করে জানিয়েছিল যে তাদের সাথে আইসিসির একটি পজিটিভ কথা হয়েছে এবং এই ব্যাপারে আইসিসিও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং এই ব্যাপারে তারা বাংলাদেশকে এক ধরনের একটা ডিসিশন জানাবেন। এখন এই যে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন খবরগুলো চাউর হচ্ছে, স্কটল্যান্ড হয়তো বাংলাদেশের জায়গায় খেলবে, বাংলাদেশকে ভারতে না খেলা ছাড়া বাংলাদেশের হাতে আর কোনো অপশন নাই, এগুলো উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছে বিসিবি, বা এখন এটা দিনের আলোর মতোই পরিষ্কার। আসলে এই ধরনের যে উদ্ভট এবং অদ্ভুতের যেই খবরগুলো চাউর হচ্ছে এগুলোর আসলেই কোনো ভিত্তি নেই, পুরোটাই একটা গুজব। এবং হয়তো ভারতীয় যে মিডিয়াগুলো রয়েছে তারা হয়তো বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের মানুষের আসলে পালসটা বোঝার চেষ্টা করছেন, এখানকার মানুষ আসলে কী ধরনের রিয়াকশান দেন এই ধরনের খবরগুলো, তো সেটাই হয়তো বোঝার চেষ্টা করছেন। এরপরে সামনে আরও হয়তো নতুন কোনো খবর আসবে। এবং সকালে আমরা আরেকটি খবর কিন্তু জেনেছিলাম যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু বাংলাদেশের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং তারা স্পষ্ট করেই জানিয়েছে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে, বাংলাদেশকে যদি ভারতে খেলতে যাওয়ার জন্য বাধ্য করা হয়, তাহলে পাকিস্তান কিন্তু তাদের বিশ্বকাপে এবারের পার্টিসিপেশন নিয়ে কিন্তু তারা দুবার ভাবে এবং ইতোমধ্যেই তাদের বিশ্বকাপ গামী যে দলটা রয়েছে সেটাকে কিন্তু তারা স্পষ্ট একটা বার্তা দিয়েছে, আপাতত কোনো ধরনের বিশ্বকাপ যাওয়া কেন্দ্রিক প্রস্তুতি না নিতে, সেগুলো বন্ধ রাখার জন্য কিন্তু বলা হয়েছে। সামনে হয়তো আরও নতুন কোনো ড্রামা অপেক্ষা করছে, আমরা ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করতে চাই এবং সবশেষ আপডেটটা কিন্তু আমরা ক্রিকেট 97-এর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। সেই আপডেটটা পাওয়ার জন্য ক্রিকেট 97-এর সাথেই কিন্তু আপনাদের থাকতে হবে। সারোয়ার সেতু, ক্রিকেট 97।